ইতিমধ্যে রাজ্যে এসআইআর এর দিন ঘোষণা করেছে ইলেকশন কমিশন, কিন্তু বারংবার যেটা দেখা যাচ্ছে যে এই রাজ্যের প্রশাসন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করতে এবং নভেম্বরে বিশেষ সভা করবে। এত বিরোধিতার কারণটা কি? দেখুন, আমি মনে করি এসআইআর এটি একটা আইনগত প্রভিশন। এসআইআর হওয়াটা নতুন কোনো বিষয় নয়, এবং আপনি খোঁজ নিয়ে দেখলে জানতে পারবেন যে এসআইআর এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। এটি একটা আইন সিদ্ধ বিষয়। কিন্তু এসআইআর এর টাইমিং নিয়ে প্রশ্ন থাকতে পারে। তার কারণ হচ্ছে কি বলুন তো, ধরুন এসআইআর এর মাধ্যম দিয়ে একজন ব্যক্তির নাম ধরুন কোনোভাবে বাদ চলে গেল, কিন্তু তিনি একজন জেনুইন ইন্ডিয়ান নাগরিক। তার নাম বাদ গেলে তার নামটা আবার নতুন করে লিস্টে আসা উচিত। ফলে তার একটা প্রসিডিওর রয়েছে। সেই প্রসিডিওরটা করতে গেলে কি হবে, ইন দ্য মিন হয় যদি একটা ভোট চলে যায়, যদি ভোটের প্রাককালে হয়, তাহলে সেই ব্যক্তি সে ভোটে অংশগ্রহণ করতে পারলো না। তাহলে কি হবে? তাহলে সেই ব্যক্তির যে তার যে অধিকার, ভোটাধিকার, সেটি তিনি প্রয়োগ করতে পারলেন না। ফলে তিনি ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। তাই এসআইআর করা উচিত একটি ভোট যখন রয়েছে তার বেশ কিছুটা সময়ের পূর্বে। একদম জাস্ট এসআইআর করা উচিত নয় জাস্ট নির্বাচন ডিক্লেয়ার হলো তার কিছুদিন আগে। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে বঞ্চিত হবে একজন জেনুইন ভোটার, যার নাম আসা উচিত ছিল কিন্তু কোনোভাবে বাদ দিয়েছে। দ্বিতীয় হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সিএ, এনআরসি এই নিয়ে ভীতির সঞ্চার করে তিনি ভোটটাকে কনসোলিডেট করতে পেরেছিলেন, মানে বিশেষ করে মুসলিম ভোট। কিন্তু তিনি একইভাবে উনি দেখছেন এটা একটা সুযোগ, মানে এই নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে তিনি যদি আবার এসআইআর নিয়ে আবার ভীতির সঞ্চার করতে পারেন, তাহলে কিন্তু তিনি আবার এই মুসলিম ভোট কনসোলিডেট করে তিনি আবার ক্ষমতায় আসতে পারবেন। ফলে এসআইআর নিয়ে উনি একদিকে কিন্তু আধিকারিক সাপ্লাই করছেন নির্বাচন কমিশনকে, পশ্চিমবঙ্গ সরকার আধিকারিক সাপ্লাই করছে নির্বাচন কমিশনকে, অপরদিকে তিনি বলছেন আমি এসআইআর এর বিরোধিতা করছি। দ্বিচারিতা, এই দ্বিচারিতা একসঙ্গে চলতে পারে না। আইদার বলুন যে আমি এসআইআর নিয়ে লড়বো, আমি সাংবিধানিক আদালতে মামলা করব, আমি এই গ্রাউন্ডে মামলা করব, আমি একজন আধিকারিক দেব না, বলুন। উনি তা বলবেন না। উনি কি করবেন? উনি একদিকে আধিকারিক সাপ্লাই করবেন নির্বাচন কমিশনকে, আর অপরদিকে উনি এই জনগণের সামনে বলবেন আমি এসআইআর এর বিরোধিতা করছি, তোমরা এটাকে এসআইআর মানে সব দেশ থেকে তাড়িয়ে দেবে, তোমরা সব কনসলিডেটেড হও। আচ্ছা বলুন তো, আমি পশ্চিমবঙ্গের সাপেক্ষে পশ্চিমবঙ্গের রিয়ালিটিটা বুঝুন। পশ্চিমবঙ্গে মূলত যে জনগোষ্ঠী এসছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে হিন্দু জনগোষ্ঠী আসবে না মুসলিম জনগোষ্ঠী আসবে পশ্চিমবঙ্গে? যেটা এসছে, আপনি গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে হিন্দু জনগোষ্ঠী এসছে। তাহলে যদি এসআইআর নিয়ে ভীতির সঞ্চার করেন, তাহলে কারদের ভীত সন্তুষ্ট হওয়া উচিত? হিন্দু জনগোষ্ঠী যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের নাম বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গে মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশ থেকে আসবে না, তার কতগুলো কারণ আছে। নাম্বার ওয়ান, সেটি একটি ধরুন বাংলাদেশ এটা মুসলিম মেজরিটি একটি রাষ্ট্র। দ্বিতীয় কারণ হচ্ছে, ধরুন কি কারণে আসতে পারে, এটা ধর্মীয় কারণে, ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা এসছে কিন্তু মুসলিমরা আসবে না। তৃতীয় কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আসা অর্থনৈতিক কারণে থেকে অনেক বেশি, মানে অর্থনৈতিক ভাবে তারা এই প্রেফার করেন বাংলাদেশের বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষজন ইউনাইটেড আরব এমিরেটসে যাওয়ার ক্ষেত্রে। তারা দেখবেন ওই দুবাই, আরবের বিভিন্ন দেশগুলোতে তারা যেতে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করে। তার কারণ সেখানে শ্রমের মূল্য বেশি। ফলে বাংলাদেশ থেকে একটা বৃহৎ পরিমাণ মানে শ্রমিক, মুসলিম শ্রমিক, তারা কিন্তু ওই আরব দেশগুলোতে যায়, দুবাইতে যায়। ফলে অর্থনৈতিক কারণে গেলে তারা কিন্তু সেখানে যাবে। ফলে একদিকে হচ্ছে ধর্মীয় কারণে আসবে না, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক কারণে আসবে কেন মুসলিম জনগোষ্ঠী? আপনি এই জন্য দেখবেন গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশ থেকে মুসলিম জনগোষ্ঠী আসার সংখ্যা অনেক কম বা প্রায় নেই বললেই চলে। কিন্তু হিন্দু জনগোষ্ঠী আসার বিভিন্ন কারণ রয়েছে, যেমন একটা ধর্মীয় উৎপীড়ন একটা কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে সামাজিক নিরাপত্তা, তৃতীয় কারণ হচ্ছে তাদেরই অনেক মানে আত্মীয় স্বজন এখানে অলরেডি চলে এসছে এখনো। কিন্তু মানে এই যে এই নয় যে যে সময় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই পর্বেই শুধুমাত্র বাংলাদেশ থেকে এসছে, তা কিন্তু নয়। মানে নিরন্তর আসতে থেকেছে। এর কারণ কখনো ধর্মীয় উৎপীড়ন হয়েছে, কখনো সামাজিক কারণ রয়েছে, কখনো হয়তো পাঁচটা আত্মীয় স্বজন চলে গেছে, তারাও পরবর্তীতে এসছে, এই বিভিন্ন কারণে এসছে। ফলে এই যে ভীতির সঞ্চার, সেটা কিন্তু হিন্দু জনগোষ্ঠীর মধ্যে হওয়ার কথা। ফলে যদি সেটা হয় তাহলে কিন্তু তৃণমূলের খুব বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায়
এই এসআইআর নিয়ে যদি ভীতির সঞ্চার করেন, ওনার লাভের থেকে ক্ষতি বেশি হবে বলে মনে করি এই রাজনৈতিক অনুপ্রবেশ নিয়ে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে বারংবার সিপিএম কে দেখেছেন, সেই মুখ্যমন্ত্রী এখন কেন এরকম ভাবে করছেন? তার তো দেখলো দেখুন, আমি বলি, যারা বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিক এসছেন, বিশেষ করে রিফিউজি হিসাবে, হ্যাঁ, এবং আপনি 24 পরগনা থেকে শুরু করে আপনি কলকাতা, নদিয়া, একটা বৃহৎ অংশে আপনি দেখবেন, বিশেষ যেখানে যেখানে বর্ডার রয়েছে সেখানে অনেক মানুষ এসছে, এটা নিয়ে সন্দেহ নেই। এবং তারা এসে পশ্চিমবঙ্গে এসে তারা ভোটার লিস্ট তৈরি হয়েছে, তাদের তাদের আধার তৈরি হয়েছে, তারা জমি জায়গা কিনেছে, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে হয়তো বা এসছে, কেউ হয়তো সামাজিক কারণে এসছে, কেউ অর্থনৈতিক কারণে এসছে, কিন্তু তাদের সমস্ত নথি রয়েছে, তাদের এখানে কিছু সম্পদও তৈরি করেছে। তাদের হঠাৎ করে আপনি বলছেন যে না, দেশ তোমাদের নাম লিস্টে থাকবে না, বা তোমরা তোমাদের পশ্চিমবঙ্গে মানে ভোটাধিকার প্রয়োগ করতে দেবো না, এটা হওয়া উচিত নয়। এবং আপনি একটা ইয়ার্ডস্টিক ধরছেন, ঠিক কথাই, কিন্তু যাদের হয়তো সবাই কাগজ সেই সময় তৈরি করতে পারেনি, সেই সমস্ত রিফিউজিদের আপনি কোথায় পাঠাবেন? বাংলাদেশে আপনি পাঠাবেন, বা আপনি যদি পুশ ব্যাক করেন, বাংলাদেশ কি তাকে নেবে নাকি? আমার শেষ প্রশ্ন, আজকে দেখা গেল আজকে যেমন এখানে দিন ঘোষণা, কিন্তু সকালবেলাতে প্রায় 60 জনের মতো আধিকারিককে বদল করা হলো। দেখুন, সরকার আধিকারিকদের ট্রান্সফার করতেই পারে, কিন্তু সেই ট্রান্সফারের ক্ষমতাটা স্বেচ্ছাচারী ক্ষমতা হওয়া উচিত হবে। ক্ষমতার প্রয়োগের ক্ষেত্রে আপনার স্বেচ্ছাচারিতা থাকলে হবে না, এটা রিজনিং থাকতে হবে। সেই রিজনিংটা সবসময় যে ট্রান্সফার অর্ডারের ন্যারেশন থাকবে তা নয়, কিন্তু তবুও একটা গভর্নমেন্টাল ন্যারেশন থাকা উচিত। দুর্ভাগ্য হলে সত্য, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ট্রান্সফার স্বেচ্ছাচারিতা হয়, এবং এই স্বেচ্ছাচারিতার যে ট্রান্সফার, সেটা হওয়া উচিত নয়। ট্রান্সফারের পিছনে লজিক থাকা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আমি মনে করি ট্রান্সফারের নির্দিষ্ট আইন থাকা উচিত, তারপরে তার ভিত্তিতেই গভর্নমেন্টের অফিসিয়ালসদের ট্রান্সফার করা উচিত, এবং ইমিডিয়েট সমস্ত আধিকারিকদের জোটবদ্ধ হয়ে এইটা গভর্নমেন্টের কাছে দাবি করা উচিত, ট্রান্সফারের নির্দিষ্ট আইন থাকুক। ধন্যবাদ।